আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। আজকে আমরা প্রথম অধ্যায়ের সৃজনশীল তৃতীয় পর্ব এর পঞ্চম এবং ষষ্ঠ আ পঞ্চম এবং ষষ্ঠ সৃজনশীল নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় সৃজনশীল ৫০ নম্বরে থাকবে। এখানে দেখো ৮ টি প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে যেকোনো ৫ টির উত্তর করতে হবে। চলো শুরু করি আমরা। এখানে দেখো ৫ নং উদ্দীপক হচ্ছে বলা হয়েছে রশিদকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় তার বয়স, উচ্চতা এবং ভর ফর্মে লিখতে হলো। স্কুল ফর্মে লেখা আছে সকল তথ্য এসআই এককে দিতে হবে। রশিদ ভর্তি ফর্মের বয়স ১১ বছর ৫ মাস, ভর ৪৫ কেজি এবং উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি লিখল। ফর্ম জমা দিলে স্কুলের অফিস সহকারী বললেন, তুমি এক জায়গায় ভুল করেছ। এখন প্রশ্ন হচ্ছে এসআই পদ্ধতিতে ভরের একক কি? হচ্ছে কিলোগ্রাম। দ্বিতীয় হচ্ছে প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? উত্তর হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানা ঘটনাতে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি। এই যে এখান থেকে এটুক লিখে এরপরে হচ্ছে রশিদের ভরকে গ্রাম ও কুইন্টালে প্রকাশ করো। হ্যাঁ, এটা রশিদের এখানে দেখো উদ্দীপক কিন্তু দেওয়া আছে যে, তো এখানে দেখো দেওয়া আছে রশিদের ভর ৪৫ কেজি। তো আমরা জানি ১ কেজি সমান ১,০০০ গ্রাম, তাহলে ৪৫ কেজি হচ্ছে কত? ৪৫,০০০ গ্রাম। তো আমরা জানি ১ কুইন্টাল সমান ১০০ কেজি, তাহলে ১০০ কেজি ১ কুইন্টাল যদি হয়, ১ কেজি হবে ১/১০০, অর্থাৎ ৪৫ দিয়ে যখন ভাগ করবে তখন কিন্তু 0.৪৫ কুইন্টাল হবে। সুতরাং রশিদের ভর গ্রাম ও কুইন্টাল এককে যথাক্রমে এত গ্রাম এত কুইন্টাল, অর্থাৎ গ্রাম হবে ৪৫,০০০ আর কুইন্টাল হবে 0.45 কুইন্টাল। এরপর হচ্ছে উক্ত এককে পরিমাপের ক্ষেত্রে কি কি সুবিধা থাকতে পারে বলে তুমি মনে করো? এখানে উত্তর হচ্ছে দেখো, উদ্দীপকে উল্লিখিত এককটি হলো এসআই একক। পরিমাপের ক্ষেত্রে এসআই এককের প্রধান সুবিধা হলো এটি সর্বাধিক প্রচলিত। এছাড়াও আরো যেসব সুবিধা রয়েছে তা হলো যে এটি একটি সর্বজনীন পরিমাপ পদ্ধতি। বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি চালু থাকায় যে অসুবিধা সৃষ্টি হতো এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তা দূরীভূত হয়েছে। এরপর ৩-৪ এখানে দেখে লিখে এরপর আসো আমরা ৬ নং উদ্দীপকটা পড়ে নিই। শ্রেণী শিক্ষক বোর্ডে পাশে অঙ্কন করলেন এবং বললেন প্রতিটি কাজে পরিমাপের প্রয়োজন। এখানে দেখো ১ মিটার, এটা ২ মিটার, এরপরে ৩ মিটার। এই যে দেখো। এখন প্রশ্ন হচ্ছে এসআই একক কি? যে পদ্ধতি ব্যবহৃত হয় তাই এসআই একক। এরপর হচ্ছে আয়তনের একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো। আয়তন একক একটি যৌগিক একক ব্যাখ্যা করো। উত্তর দেখো, যেসব রাশি পরিমাপ করার ক্ষেত্রে ২ বা ততোধিক এককের সমন্বয় দরকার হয় সেই সব রাশির একককে যৌগিক একক বলা হয়। আয়তনের একক প্রস্থ, উচ্চতা, একক গুণফল। এরপরের প্রশ্ন হচ্ছে শিক্ষকের উক্তি ব্যাখ্যা করো। এই যে শিক্ষকের উক্তিটি আগে লক্ষ্য করো। শিক্ষকের উক্তিটি ব্যাখ্যা করো। এখানে উত্তর দেখো। হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানা ঘটনাতে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি। তো অনেক কিছু আছে যা আন্দাজ করে পরিমাপ করা যায় না, যেমন ঔষধ তৈরি ও সেবন যদি আন্দাজ করে করা হয় তাহলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়। তাই সঠিক মান নির্ণয়ের জন্য প্রতিটি কাজে সঠিক পরিমাপ খুবই প্রয়োজন। সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে তা বলা মুশকিল। রান্নার সময় বিভিন্ন মসলা পরিমাণ মতো ব্যবহার করতে পরিমাপ করা জরুরি। সুতরাং প্রতিটি কাজে সঠিক পরিমাপ প্রয়োজন। হচ্ছে উত্তর। এবার আসো সর্বশেষ প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বাক্সটির পৃষ্ঠাগুলোর মোট ক্ষেত্রফল। এই যে উদ্দীপক দিয়ে এখন বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো, ক উদ্দীপকের চিত্র হতে পাই দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার, উচ্চতা ১ মিটার। আমি দেখাই। এই যে
1 মিটার, 2 মিটার, 3 মিটার, এটা দৈর্ঘ্য 3 মিটার। হ্যাঁ? এরপর আ হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, 1 মিটার। আ এটা হচ্ছে উচ্চতা উপরের দিকে। আর এই যে প্রস্থ, এই যে এটা প্রস্থ, হ্যাঁ? এখানে এটা হচ্ছে প্রস্থ, এই যে নিচে। আর এইটা হচ্ছে দৈর্ঘ্য। মানে অর্থাৎ এটা দৈর্ঘ্য। আ এটা হচ্ছে উচ্চতা। আর এটা হচ্ছে প্রস্থ। তো এখানে দেখো এখন আমরা বের করব। আমাদের প্রশ্নটি আবার দেখি। দেখো প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের বাক্সটির পৃষ্ঠগুলোর মোট ক্ষেত্রফল নির্ণয় করো। তো যেহেতু আমরা দেখলাম বক্সটির দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার, প্রস্থ ২ মিটার, উচ্চতা ১ মিটার। আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্র। তো বাক্সটির দৈর্ঘ্য গুণ প্রস্থের বরাবর ২টি পৃষ্ঠ ক্ষেত্রফল ২ ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বর্গ একক। এখন ২ ৩ দুগুণে ৬ আর এখানে ৬ দুগুণে ১২ মানে ৩ দুগুণে ৬ আর ৬ এর সাথে যখন ২ ১২ মোট ১২ বর্গ মিটার। আসো বাক্সটির প্রস্থ ও উচ্চতা বরাবর ২টি ক্ষেত্রফল ২ গুণ প্রস্থ গুণ এটা সূত্রটা তোমার মুখস্থ করতে হবে এইটা। এই যে এগুলো বুঝতে হবে তোমাকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে তোমার সূত্রটা মুখস্থ রাখতে হয়। এখানে দৈর্ঘ্য গুণ ২ একে ২ উচ্চতা আর প্রস্থ যদি গুণ করি আবার ২ দিকে ২ করলে ৪ হয় মোট ৪ বর্গ মিটার। এখন আসো বাক্সটির উচ্চতার বরাবর ২ টি পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য উচ্চতা ২ গুণ দৈর্ঘ্য গুণ তাহলে ৩ আর ৩ দুগুণে ৬। এখন আমরা যদি মোট ক্ষেত্রফল নির্ণয় করি, এখন এটা কিন্তু পৃথক, পৃথক ছিল ওই যে আলাদা, আলাদা ছিল। এখন যদি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা তিনোটা যোগ করলে হবে ১২ যোগ ৪ যোগ ৬ মোট ২২ বর্গ মিটার। তোমরা বুঝতে পেরেছ? পরবর্তী পর্বে আমরা আলোচনা করব আ এখানে হচ্ছে ৭ এবং ৮। পূর্বের পর্বগুলো যারা দেখোনি দেখে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।